পশ্চিমবঙ্গে বর্তমান পরিস্থিতি অনুযায়ী অনেক স্কুলে ছাত্র বেশি শিক্ষক কম, আবার এমনও বহু বিদ্যালয় আছে যেখানে শিক্ষক বেশি ছাত্র কম। কোন স্কুলে কত শিক্ষক এবং ছাত্রছাত্রীরা রয়েছে তার একটি রিপোর্ট চাইল শিক্ষা দপ্তর। জেলা স্কুল পরিদর্শকদের এই নির্দেশিকা দিয়েছে স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিকরা। এর আগেও সাবক্লাস ট্রান্সফার হয়েছে। ছাত্র এবং শিক্ষকের অনুপাত ভারসাম্য আনতে ফের এই উদ্যোগ নেওয়া হচ্ছে। আপনারা অনেকেই অবগত যে শিক্ষা দপ্তর 7ই নভেম্বর 2025 তারিখে একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছিলেন। সেই নির্দেশিকায় বলা হয়েছিল, বাংলা শিক্ষা পোর্টালের তথ্য অনুযায়ী রাজ্যের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে মোট 23,145 জন সাবক্লাস টিচার এবং 23,962 জন শিক্ষকের ঘাটতি রয়েছে। অর্থাৎ একদিকে কিছু স্কুলে শিক্ষক বেশি এবং অন্যদিকে অনেক স্কুলে শিক্ষক কম রয়েছে। এই অসামঞ্জস্য দূর করার জন্য সরকার ইন্ট্রা ডিস্ট্রিক্ট রেশনালাইজেশন বা একই জেলার মধ্যে শিক্ষকের পুনর্বিন্যাসের সিদ্ধান্ত নিয়েছিল। এবার আমরা আলোচনা করব, সম্প্রতি আপনারা দেখে থাকবেন মুর্শিদাবাদ জেলার প্রাথমিক বিদ্যালয়ের সংসদের চেয়ারম্যান ইনচার্জ 12ই জুন 2026 তারিখে একটি মেমো জারি করেছেন, যেখানে জেলার সমস্ত সাব ইন্সপেক্টর অফ স্কুলকে নির্দেশ দেওয়া হয়েছে যে তাদের অধীনস্থ এলাকায় সাবক্লাস শিক্ষকের তালিকা নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দিতে হবে। এবং একইভাবে 12/6/2026 তারিখে মালদা জেলা থেকে একটি মেমোরান্ডাম জারি করা হয়েছে, যেখানে জেলার সমস্ত সাব ইন্সপেক্টরদের উদ্দেশ্যে জানানো হয়েছে তাদের অধীনস্থ সার্কেলের সাবক্লাস শিক্ষকের তালিকা নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দিতে হবে। এই নির্দেশিকা থেকে স্পষ্টভাবে জানা যাচ্ছে যে প্রাথমিক শিক্ষক রেশনালাইজেশন প্রক্রিয়া আবারও সক্রিয়ভাবে এগোচ্ছে। প্রথম ধাপে উদ্বৃত্ত শিক্ষকদের চিহ্নিত করা হচ্ছে এবং পরবর্তীতে শিক্ষক ঘাটতি থাকা স্কুলগুলিতে তাদের স্থানান্তরের প্রক্রিয়া শুরু করতে পারে। তবে এখনও পর্যন্ত কোনো নির্দিষ্ট শিক্ষককে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়নি। পরবর্তী যেসব আপডেটগুলি আসতে চলেছে সেই আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি ফলো করে রাখবেন এবং পরবর্তী ক্ষেত্রে অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে এই ধরনের যদি কোনোরূপ কোনো মেমোরান্ডাম জারি হয় তাহলে অবশ্যই এই চ্যানেলে আমরা ভিডিওর মাধ্যমে সেই আপডেট আপনাদের কাছে তুলে ধরব। সবশেষে বলে রাখি, যারা প্রাথমিক শিক্ষক হিসাবে কর্মরত আছেন তাদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। সরকারি নির্দেশিকা এবং প্রযোজ্য নিয়ম মেনেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তবে বিষয়টির উপর নজর রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আগামী দিনে রেশনালাইজেশন সংক্রান্ত আরও বড় সিদ্ধান্ত আসতে পারে বলে মনে করা যাচ্ছে। অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি ফলো করে রাখবেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।